এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। ইন্টারভিউ প্রিপারেশন 2025। আজ একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। যে তথ্যটি ইন্টারভিউ বোর্ডে আপনারা কি রিপ্রেজেন্ট করবেন সেটা আপনারা বুঝতে পারবেন না। যে কিভাবে এই তথ্যটি দিলে ইন্টারভিউয়াররা আপনার প্রতি কি পজিটিভ মনোভাব তৈরি করবে। কারণ এই প্রশ্নটির মধ্যে দিয়ে টোটাল আপনি কেমনভাবে ইন্টারভিউ দেবেন বা আপনার ব্যক্তিত্ব কি বা ইন্টারভিউ প্রবেশের চাবিকাঠি বলা হয় এইটি, যেটি 30 বা 40 সেকেন্ডের মধ্যে বা 20 সেকেন্ডের মধ্যে আপনার উত্তর দেওয়া সম্পন্ন করতে হবে। তো সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো বিষয়টি দেখুন, আমি প্রশ্নটি উত্তর দেওয়ার জন্য যেগুলো খেয়াল রাখতে হবে সেটা আপনাদেরকে বলবো। আরেকটি জিনিস বলবো যে 5টা 6টা নমুনা দেব। সেই নমুনার মধ্যে শিক্ষক হিসাবে যে উত্তরটি হতে পারে সেই উত্তরটি রয়েছে বা অন্য অন্য প্রফেশনের উত্তরও রয়েছে। আপনারা এইগুলোর মধ্যে থেকে এইগুলো পড়াশুনো করে একটা উত্তর তৈরি করে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আমি আপনাদের উত্তর দেখে দেব যে আপনাদের কতটা অ্যাপ্রোপ্রিয়েট হলো। তো চলুন আমরা সরাসরি আমাদের পড়াশোনায় চলে যাই। এই প্রশ্নটি নিয়োগকারীদের সঙ্গে প্রার্থীর কার্যকরভাবে এবং আকর্ষণীয়ভাবে নিজেকে উপস্থাপন করার ক্ষমতা পরিমাপ করতে সাহায্য করে। এটি প্রার্থীর যোগাযোগ দক্ষতা, আত্মসচেতনতা এবং সামগ্রিক আত্মবিশ্বাসের একটি আভাস প্রদান করে। তার যোগাযোগ করার ক্ষমতা কি? কারণ ক্লাসে পড়ানোর জন্য যোগাযোগ করার ক্ষমতা অবশ্যই প্রয়োজন। সেই ক্ষমতাটা কতটুকু রয়েছে? আত্মসচেতন, সে কিভাবে নিজে সেলফ কনসিয়াস কতটুকু রয়েছে, তার প্রতি সেলফ কনফিডেন্স কতটা রয়েছে তার প্রতি, সেটা সম্পূর্ণ কিন্তু এটাই প্রদান করে থাকে। উত্তরটি হলো, প্রশ্নটি তিনভাবে হতে পারে: তোমার সম্পর্কে বলো, নিজের সম্পর্কে বলো, আর আপনার সম্পর্কে বলুন। এই তিনটে প্রশ্ন এই একই রকম ভাবে আপনার কাছে উত্তর হবে। তো এই প্রশ্নগুলো নিয়ে আমরা কিন্তু অনেক সন্দেহ প্রকাশ করি যে কিভাবে আমরা এটার উত্তর দেবো। কারণ এটাই ইন্টারভিউর চাবিকাঠি। আপনি কেমন ইন্টারভিউ দেবেন, আপনার মার্কস কেমন আসবে, এটার উপরে ভীষণভাবে ডিপেন্ড করবে। কারণ প্রথম গিয়ে আপনি সাক্ষাৎ করবেন এই প্রশ্নের মাধ্যমে, এটা ম্যাক্সিমাম জনের কাছে এটাই আসবে। একটি সহজ কিন্তু উত্তেজনাপূর্ণ প্রশ্ন যা তোমার সাক্ষাৎকারে সাহায্য করতে পারে, আবার ব্যর্থও করতে পারে। আপনার এই সাক্ষাৎকারটাকে আরো সাহায্য করতে পারে। ইন্টারভিউরা আপনার প্রতি খুশি হলো, খুশি হয়ে আরো আপনার প্রতি পজিটিভ হলো, আরো সাহায্য করলো, বা আপনি ব্যর্থ হতে পারেন এখানে। আপনি এখানেই আপনাকে দুর্বল হয়ে গেল, আপনার পরবর্তী প্রশ্নগুলো আপনি উত্তর দিতে পারছেন না, এমনটা হতে পারে। নিয়োগকর্তারা প্রায়শই এটি প্রথম প্রশ্ন করেন এবং তোমার উত্তর বাকি কথোপকথনের জন্য সুর নির্ধারণ করে। আপনার বাকি কথোপকথন কেমন হবে তার সুর নির্ধারণ করে। নিজের সম্পর্ক বলো, এর উত্তর কিভাবে দেবেন? আপনার সম্পর্কে বলুন। এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় আপনার ব্যক্তিগত এবং পেশাদার পটভূমির একটি সংক্ষিপ্ত ও প্রাসঙ্গিক সারসংক্ষেপ প্রদান করা গুরুত্বপূর্ণ। পেশাদার বা ব্যক্তিগত যে পটভূমি রয়েছে সেটা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে তুলে ধরতে হবে। নিচের উপাদানগুলি খেয়াল রাখবেন। যেটি ব্যক্তিগত ভূমিকা কি? আপনার ব্যক্তিগত ভূমিকা এখানে কি হতে পারে? সংক্ষিপ্ত ভূমিকা দিয়ে শুরু করুন। আপনার নাম, যে কোনো প্রাসঙ্গিক ব্যক্তিগত তথ্য, যেমন আপনি কোথা থেকে এসেছেন বা বর্তমানে কোথায় থাকেন উল্লেখ করুন। ব্যক্তিগত ভূমিকা দিন প্রথমে। তারপরে দিন পেশাগত পটভূমি। আপনার সাম্প্রতিক বা প্রাসঙ্গিক পদগুলি তুলে ধরে আপনার পেশাগত অভিজ্ঞতা একটি সারসংক্ষেপ প্রদান করুন। তো এইগুলো তো আমি জাস্ট টেকনিক্যাল। আমি প্র্যাকটিক্যাল বা কি উত্তর হতে পারে পারফেক্ট, আমি পারফেক্ট না দিতে পারলেও একটা দেওয়ার চেষ্টা করেছি। দুটো তিনটে উত্তর, নমুনা উত্তর 6টা দিয়েছি, তার মধ্যে 3টে শিক্ষকতার সঙ্গে যুক্ত। সেইগুলোর উপরে ভিত্তি করে আপনার মডিফাই করে আপনার উত্তরটি আপনি তৈরি করে ফেলুন। কারণ একজন তৈরি করে দিল, মুখস্থ করে গেলাম, এটা কখনোই করবেন না। এটা আপনার অসুবিধা হবে পরীক্ষা হলে পড়তে গিয়ে। আপনি সামনে আয়না রাখুন, আয়নার সামনে বারবার আপনার উত্তরটা বলুন। আপনারা ডেমো দেওয়ার জন্য বা ইন্টারভিউ এর পরিচালনা করার জন্য একটা টিম করুন 5 জনের, সেখানে আপনি উত্তর দিন, অন্যরা শুনবে। মূল দক্ষতা এবং অন্যান্য দক্ষতা। আপনার মূল দক্ষতা ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করুন। আপনি যে পদ বা প্রেক্ষাপটে নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছেন তার সাথে প্রাসঙ্গিক। আপনি যদি শিক্ষকতার চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে থাকেন তার সঙ্গে প্রাসঙ্গিক হবে। আপনি যদি পুলিশের লাইন হয় পুলিশের সঙ্গে প্রাসঙ্গিক হবে। এরকম এটাই বোঝানো হচ্ছে। ভূমিকায় প্রয়োজনীয়তাতে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা বা আপনার শক্তি প্রদর্শনের উপরে জোর দিন। সাফল্য। আপনার কর্মজীবনে কিছু উল্লেখযোগ্য সাফল্য তুলে ধরুন যা আপনার দক্ষতা ও আপনার পূর্ববর্তী ভূমিকায় আপনার প্রভাব প্রদর্শন করে। এর মধ্যে আপনার সফলভাবে সম্পন্ন করা নির্দিষ্ট প্রকল্প, আপনি প্রাপ্ত পুরস্কার অথবা আপনার অর্জিত যে কোনো পরিমাপযোগ্য ফলাফল অন্তর্ভুক্ত। আপনার প্রাপ্ত পুরস্কার, আপনার সফলভাবে সম্পন্ন করেছেন কোনো একটি কাজ, বা আপনি টিচার হিসেবে সফল, বা আপনি ধরুন এটা বেসরকারি স্কুলে এর আগে পড়াতেন, তার সফলতা আপনি তুলে ধরুন। শিক্ষাগত যোগ্যতা আপনার কি রয়েছে সেটা তুলে ধরুন।
ক্যারিয়ারের আগ্রহ লক্ষ্য। এবার আপনার শিক্ষাগত যোগ্যতা ডিএলএড এমএ বিএড এগুলো ছাড়াও যদি আপনার কম্পিউটার দক্ষতা থেকে থাকে বা অন্য কোনো সার্টিফিকেট থেকে যদি নাচ গান ইত্যাদি ইত্যাদি আপনি সেখানে উল্লেখ করুন। কারণ আপনার কাছে সুযোগ দেওয়া হয়েছে, আপনার যা আছে বিকিয়ে দেওয়া, আপনার যা আছে বলে দেওয়া, এটা হচ্ছে আপনার সুযোগ। ক্যারিয়ারের আগ্রহ বা লক্ষ্য, আপনার ক্যারিয়ার যে আপনি টিচিং প্রফেশন নেবেন তার আগ্রহ আকাঙ্ক্ষা, আপনার পেশাগত কতটা অনুপ্রাণিত হচ্ছে বা আপনার পেশার সঙ্গে আপনার এই কাজগুলো কতটা সামঞ্জস্য রয়েছে, ব্যক্তিগত আগ্রহ কি রয়েছে, ঐচ্ছিকভাবে আপনি কথোপকথনের সাথে প্রাসঙ্গিক কিছু ব্যক্তিগত আগ্রহ বা শখ ভাগ করে নিতে পারেন। হয়তো আপনার খেলাধুলার শখ রয়েছে পড়াশোনার পাশাপাশি, হয়তো আপনার হচ্ছে ক্যারাম খেলার শখ রয়েছে, হয়তো আপনার রয়েছে গার্ডেনিং এর শখ রয়েছে, হয়তো আপনার হচ্ছে বাইক চালানোর শখ রয়েছে, হয়তো আপনার হচ্ছে সিনেমা দেখার শখ রয়েছে, ইত্যাদি ইত্যাদি শখ আপনি এখানে তুলে ধরতে পারেন। ব্যক্তিগত সাধারণ ভিত্তি স্থাপনা প্রদর্শন সহায়তা করে। আপনার উত্তর সংক্ষিপ্ত ও মনোযোগী রাখতে ভুলবেন না। সাধারণত 30 থেকে 60 সেকেন্ডের মধ্যে আপনি যে নির্দিষ্ট প্রেক্ষাপটে চাকরির জন্য আবেদন করছেন তার সাথে সামঞ্জস্যপূর্ণ করে আপনার উত্তরটি আরো প্রাসঙ্গিক বা আকর্ষণীয় করে তুলুন। এইবার আসি, আমরা কিছু নমুনা দেবো আপনাকে, কারণ এই নমুনাগুলোর উপর ভিত্তি করে আপনি একটি কংক্রিট অ্যান্সার কিন্তু তৈরি করবেন, করে অবশ্যই আমাকে দেখাবেন। প্রথম নমুনা উত্তর, আমার নাম রাই হোসেন, আমি উত্তর 24 পরগনা জেলার হাবড়া 2 নম্বর ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা। আমি 2018 সালে হাবড়া হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে 2018-20 শিক্ষাবর্ষে বাণীপুর ডায়েট থেকে ডিএলএড ডিগ্রি অর্জন করেছি। 2020-23 বর্ষে বারাসাত গভর্নমেন্ট কলেজ থেকে ইংরেজিতে অনার্স করেছি। অনার্স চলাকালীন প্রাথমিক টেটের প্রস্তুতি নিয়ে 2022 টেট পাশ করেছি। আমি যেহেতু স্নাতকে ইংরেজি নিয়ে পড়াশোনা করেছি, আমার পছন্দের বিষয় ইংরেজি, কিন্তু আমি খেলাধুলায়ও আপনার যে কোনো বিষয়ে আগ্রহী হতে পারেন, অন্য যে কোনো বিষয়েও বলতে পারেন আপনি আগ্রহী হিসাবে। আমি এখন একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক হিসেবে সেবা দান করি। আপনি শিক্ষকতা করেন বেসরকারি স্কুলে, এটা না বলে আপনি অন্য কিছু বলতে পারেন। আপনি চাষবাস করতে ভালোবাসেন, আপনি গল্প লেখেন, কবিতা লেখেন, আপনি আরো অন্য অন্য কাজ যেগুলো সমাজ সেবামূলক কাজ করেন সেই কাজগুলো আপনি করুন। এখানে সেবা প্রদান কথাটির কথা আমি উল্লেখ করলাম, যে আমি শিক্ষকতা করি, টাকা দিই, এই ধরনের কথা আমি বললাম না। সেবা দান, সেবা, শিক্ষকতা একটা সেবা, শিক্ষকতা একটা সেবা। আমার প্রাক্তন শিক্ষক শিক্ষিকার দ্বারা অনুপ্রাণিত হয়েছি। আমি একজন অত্যন্ত ইতিবাচক এবং উদ্যমী জ্ঞান পিপাসু শিক্ষক হতে পারবো বলে বিশ্বাস করি, এবং আমার শিক্ষাদানের প্রধান উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের জীবনে একটি ইতিবাচক প্রভাব ফেলা। আমার শিক্ষাদানের মূল লক্ষ্য হলো এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষার্থীরা তাদের পূর্ণ সম্ভাবনাকে বিকশিত করতে পারে। এটি আমাকে বুঝিয়েছে যে সঠিক পদ্ধতি ও ধৈর্য ধরে শিক্ষার্থীদের পাশে থাকলে তারাও সফল হতে পারবে। তাহলে আপনি কিভাবে এনগেজ থাকতে পারবেন, আপনি কিভাবে আপনি প্রাক্তন এনগেজ থাকতে পারবেন সেটা, বা আপনি প্রাক্তন শিক্ষক শিক্ষিকা দ্বারা অনুপ্রাণিত হয়েছেন, আপনার মধ্যে ইতিবাচক মনোভাব রয়েছে, তাহলে আপনার যে প্রাক্তন শিক্ষক শিক্ষিকা যাদের নিকট থেকে আপনি শিখেছেন তাদেরও সম্মান প্রদর্শন করলেন, আপনার ইতিবাচক মনোভাব তৈরি হচ্ছে, আপনি যে জ্ঞান পিপাসু, কিভাবে শিক্ষা দেবেন, আপনার পেশাদারিতার লক্ষণ কি কি সেগুলো আপনি তুলে ধরলেন সুন্দর করে। আমি মনে করি শিক্ষকতা একটি মহৎ পেশা, এই পদের জন্য আমি অত্যন্ত আগ্রহী। স্কুলে আমি শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল জাগিয়ে তুলতে এবং তাদের শেখার প্রতি আগ্রহী করে তুলতে চাই। এরকম ধরনের একটা উত্তর করে তুলুন, বা কি কি কাজকর্ম আপনি অ্যাক্টিভিটি করবেন শিক্ষক হওয়ার পরে সেই ধরনের তথ্য এখানে তুলে ধরুন। কিন্তু নিজে কি করেছেন বা নিজের কোয়ালিফিকেশন অবশ্যই আপনি তুলবেন। শুরুটা আপনি অন্যভাবেও করতে পারেন, আমি শুরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা। নমুনা 2, আমার নাম টম, আমি সবেমাত্র LSU থেকে স্নাতক হয়েছি। আমি মাধ্যমিক বিজ্ঞান শিক্ষায় পড়াশোনা করেছি। রসায়নে বিশেষজ্ঞ, রসায়ন আমার পছন্দের শাখা, তবে আমি পদার্থবিদ্যা এবং জীবন বিজ্ঞানও উপভোগ করি। এরকম ভাবেও আপনি জাস্ট একটি উদাহরণ আপনাদেরকে আমি টেনে দিলাম বিভিন্ন জায়গায়, আপনারা এগুলো পড়বেন, পড়ে আপনাদের মতো করে তৈরি করবেন। আপনার কি কি শখ রয়েছে এটা বাদেও সেটা তুলে ধরা হলো। স্নাতক শেষ করেছি, আমি একজন শিক্ষক হিসেবে শিক্ষাক্ষেত্রে আমার চিহ্ন তৈরি করতে প্রস্তুত। মানে আমি শিক্ষক হিসেবে শিক্ষাক্ষেত্রে নিজের চিহ্ন তৈরি করতে পারবো, মানে নিজেকে মার্ক করে রাখতে পারবো, স্মরণীয় করে রাখতে পারবো। প্রাক্তন শিক্ষকদের দ্বারা আমি অনুপ্রাণিত হয়েছি হাই স্কুল এবং কলেজে উভয় ক্ষেত্রে। আমার লক্ষ্য হলো অন্যান্য তরুণ মনে সেই স্ফুলিঙ্গ জাগানো, যাতে তারা তাদের পূর্ববর্তী অন্যান্য বিজ্ঞানীদের মতো বিশ্বে কি পরিবর্তন আনতে পারে। আমি শাকিব, আমি দিল্লি থেকে এসেছি। আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হিন্দু কলেজ থেকে ইংরেজি অনার্স করেছি। আমি সিবিএসসি বোর্ড থেকে 89% নম্বর পেয়ে দিল্লি পাবলিক স্কুল থেকে দ্বাদশ শ্রেণী শেষ করেছি। এইভাবে আপনি শুরু করতে পারেন, যেভাবে পারেন শুরু করতে পারেন, কিন্তু এটা অন্য পেশার সঙ্গে একটি নমুনা আমি জাস্ট দিয়েছি। এরপর আমরা নমুনা 4, প্রথমত আমাকে এই সুবর্ণ সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এটা বলবেন যে প্রথমত আমি এই ইন্টারভিউতে বা এই সাক্ষাৎকারে সুযোগ পাওয়ার জন্য বা আসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি স্বপ্না শর্মা, আমার বাবা মিস্টার শ্যাম শর্মা একজন শিক্ষক এবং আমার মা একজন গৃহিণী।
আমার আরো 2 ভাই বোন আছে, তারা এখনো স্কুলে পড়ে। আপনার এখানে বাড়ি কে কে আছে সেটাও উল্লেখ করুন, বা আপনার কোর্স কি কি, আপনার নাম কি কি, সেগুলো উল্লেখ করতে পারেন। প্রথম যে উদাহরণটা দিয়েছি তার সঙ্গে এটা একটু সামঞ্জস্য নিতে পারেন। তারপরে এখানে আপনি কিভাবে কি কাজ করতে না করতেন। নমুনা 5, আমি মনীষা সিংহ। যদি আমার শিক্ষাগত পটভূমির কথা বলি, দেখুন, যদি আমি শিক্ষাগত পটভূমির কথা বলি, আগের যে শিক্ষাগত পটভূমি, মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, অনার্স, মানে গ্রাজুয়েশন, অনার্স বা এমএ টেমএ ইত্যাদি ইত্যাদি, 2006 সালে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেছি। এরপর আমি আমার পেশা পরিবর্তন করি, লেখালেখিতে আসি, কারণ ইংরেজি ভাষা সবসময় আমার প্রথম ভালোবাসা ছিল। তো এরকম ধরনের তথ্য আপনি তুলে ধরতে পারেন। যা সাংবাদিকতার ক্ষেত্রে একটা ইন্টারভিউ ছিল, এটা আপনাদেরকে দিয়েছি। নমুনা 6, বিহারের পাটনায় জন্মগ্রহণ ও বেড়ে ওঠা। আমি একটি কনভেন্ট স্কুলে পড়াশোনা করেছি এবং নবম শ্রেণীর কাছাকাছি সময়ে ইন্টারনেট ও প্রযুক্তির প্রতি আমার গভীর আগ্রহ তৈরি হয়। আমার আগ্রহের পরিপ্রেক্ষিতে আমি পাটনার মহিলা কলেজ থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন স্নাতক ডিগ্রি অর্জন করেছি। এটি কম্পিউটার অ্যাপ্লিকেশন বা নেটওয়ার্কিং কাজের সঙ্গে যুক্ত একটি ইন্টারভিউয়ের ওই উত্তর কি হবে, নিজের সম্পর্কে বলুন, সেটা দেওয়া। আমি কিন্তু বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত দিলাম। যাই হোক, সবশেষে আমি একটা কথাই বলবো, সবশেষে যেটি প্রয়োজন, সহজ ভাষায় নিজের মত করে বলুন, নিজের মতো করে বলুন, সরি, নিজের মতো করে বলুন। মানে নিজের মতো সাজিয়ে দিন। আমি দিলাম, মুখস্থ করলাম, তাই নাই। আরো ভাষাগুলো সহজ সরল করে নিন। আমি একটু কঠিন দিয়েছি হয়তো, আপনারা সহজ করে দিয়ে নিজের খাতায় নোট করে ফেলুন। আপনার কাজ এখন এটাই। আপনি যত ভালো উত্তর লিখে প্রেজেন্ট করতে পারবেন, তত আপনার নাম্বার আসবে। কারণ ইন্টারভিউ একটু বেশি নম্বর পেলেই আপনি ভালো র্যাঙ্ক করবেন, চাকরি পাবেন, বাড়ির পাশে স্কুল পাবেন। আর মাথায় বারবার মনে রাখবেন, আপনি চাকরি পেলেই 37,000 টাকা করে স্যালারি তুলবেন, বেতন তুলবেন। এবং বলার সময় নিজেকে আত্মবিশ্বাসী রাখুন, নিজেকে সবসময় আত্মবিশ্বাসী রাখুন। তাহলে আপনি সবকিছুই পারবেন। এবং প্রতিদিন বলুন, আই ক্যান, আই ক্যান, আমি পারবো, আমাকে জিততে হবে। এটা প্রতিদিন বলবেন একবার করে, আমি জিতবো, এরকম ভাবে। আর আপনি, আমি যে ধরনের ক্লু দিচ্ছি সেই ক্লুর উপরে ভিত্তি করে আপনার উত্তরটা সুন্দর করে তুলে ধরবেন। আর প্রতিদিন এইভাবে যে কন্ট্রাডিক্ট কোশ্চেন, যেগুলো আপনারা সিদ্ধান্তে আসতে পারেন না, সেগুলো অবশ্যই আপনাদের জন্য আমি প্রতিদিন একটু একটু করে নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ।